পেকিং ইউনিভার্সিটিতে একটি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সেন্টার আছে, সেটাকে আরো সমৃদ্ধ করার জন্য আমরা ডাকসু থেকে কাজ করতে চাই। যে রিসোর্স দরকার সেই রিসোর্সগুলো আমরা প্রোভাইড করতে চাই। ডাকসুর পক্ষ থেকে আমরা সেকেন্ড ইন্টারন্যাশনাল জুলাই কনফারেন্স, যেটা আমরা জুলাই আয়োজন করব, সেই জুলাই কনফারেন্সে আমরা তাদেরকে ইনভাইট করেছি। চায়না সরকারের আমন্ত্রণে এবং চাইনিজ এম্বাসি বাংলাদেশের আমন্ত্রণে আমরা ডাকসুর 15 জন সদস্য রাষ্ট্রীয় মেহমান হিসাবে এক সপ্তাহের একটি চায়না ভিজিটে গিয়েছিলাম এবং এই এক সপ্তাহের ভিজিটে আমরা চায়নার বিশ্ববিদ্যালয়গুলোতে ভিজিট করেছি। চায়নার নগর ব্যবস্থাপনা কিভাবে চলে সেটা আমরা জানার চেষ্টা করেছি। চায়নার যে হিস্ট্রিক্যাল প্লেসগুলো আছে, হেরিটেজ সেন্টারগুলো আছে, সেখানে আমরা গিয়েছি। চায়নার যে ওভারঅল হেলথ সিস্টেম, ইকোসিস্টেম কীভাবে ফাংশন করে সেগুলো আমরা বোঝার চেষ্টা করেছি। চাইনিজ যে টেক ইন্ডাস্ট্রিগুলো আছে সেই টেক ইন্ডাস্ট্রিগুলোতে আমরা গিয়েছি এবং সেই টেক ইন্ডাস্ট্রিগুলো কীভাবে ফাংশন করে সেগুলো আমাদেরকে সামগ্রিকভাবে জানানো হয়েছে। এর বাইরে চাইনিজ বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদদের সাথে আমাদের ফলপ্রসূ মিটিং হয়েছে। চাইনিজ যে থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউশনগুলো আছে সেই থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউশনগুলোর সাথে আমাদের বসা হয়েছে। তো ইতিমধ্যে আমাদের ডাকসুর জিএস ব্রিফ করেছেন আমরা কোন কোন জায়গায় গিয়েছি। আমি এখন আমাদের অর্জনগুলো একটু বলতে চাই। আমাদের যে মিটিংগুলো হয়েছে সেই মিটিংগুলোতে আমরা কী কী বিষয়গুলো নিয়ে আলাপ করেছি। 3টি বিশ্ববিদ্যালয়ে আমরা গিয়েছি, যে 3টি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ডের খুবই প্রমিনেন্ট বিশ্ববিদ্যালয় এবং চায়নার টপ 10 যে বিশ্ববিদ্যালয় আছে এর মধ্যে অন্যতম। এর মধ্যে একটা হচ্ছে পেকিং ইউনিভার্সিটি এবং এশিয়ার টপ 10 ইউনিভার্সিটির মধ্যে এগুলো অন্যতম। পেকিং ইউনিভার্সিটি, এরপরে হচ্ছে সিংহুয়া ইউনিভার্সিটি, বেইহাং ইউনিভার্সিটি, এই 3টে ইউনিভার্সিটিতে। তো পেকিং ইউনিভার্সিটিতে আমরা ইতিমধ্যে আপনারা জানেন পেকিং ইউনিভার্সিটিতে একটি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সেন্টার আছে। তো আমরা আমাদের জায়গা থেকে বলেছি সেই বেঙ্গল ল্যাঙ্গুয়েজ সেন্টার যেটি আছে, বাংলা গবেষণা সেন্টার, সেটাকে আরও সমৃদ্ধ করার জন্য আমরা ডাকসু থেকে কাজ করতে চাই। যে রিসোর্স দরকার সেই রিসোর্সগুলো আমরা প্রোভাইড করতে চাই এবং একই সাথে চায়না সরকারের উদ্যোগে বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে একটি কনফুসিয়াস ইনস্টিটিউট আছে ঢাকা ইউনিভার্সিটিতে এবং চাইনিজ রিসার্চ সেন্টার আছে। সেই জায়গায় ডাকসুর পক্ষ থেকে আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। তো তারা সম্মত হয়েছে আমরা কোলাবোরেশনলি পেকিং ইউনিভার্সিটি এবং চাইনিজ এম্বাসি এবং ঢাকা ইউনিভার্সিটি ডাকসু একসাথে কাজ করতে চাই। দ্বিতীয়ত সিংহুয়া ইউনিভার্সিটির ছাত্র সংসদের সাথে আমাদের মিটিং হয়েছে। ছাত্র সংসদের মিটিংয়ে আমরা প্রস্তাবনা দিয়েছি বেইজিং এবং ঢাকা এর মধ্যে যেন আমরা ইয়থ ফেলোশিপ চালু করতে পারি। যে ইয়থ ফেলোশিপ চালু করার মাধ্যমে স্টুডেন্ট স্কলারশিপ পাবে, স্টুডেন্টদেরকে আমরা বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রামগুলোতে পাঠাতে পারবো। ইতিমধ্যে কিছু প্রোগ্রাম আছে যেগুলো অপ্রতুল। তো সে জায়গায় তারা আমাদের যে ইনভাইটেশন সেটা তারা রিসিভ করেছে। এই এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো এবং এই ফেলোশিপ প্রোগ্রামগুলো কীভাবে আরও বাড়ানো যায় এবং যারা গবেষণা করতে চায় সেই গবেষকদের সাথে ঢাকা ইউনিভার্সিটি এবং বেইজিংয়ে যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো কীভাবে কোলাবোরেশনে কাজ করতে চাই সে ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে এবং তারা আমাদেরকে ইতিমধ্যে কয়েকটা ন্যাশনাল প্রোগ্রামের আমাদেরকে ইনভাইট করেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্লোবাল ইয়থ ডায়ালগ। সেই ইয়থ ডায়ালগে প্রায় 120টা দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবে, সেখানে ডাকসুর প্রতিনিধিদেরকে ইনভাইট করেছে এবং ডাকসুর পক্ষ থেকে আমরা সেকেন্ড ইন্টারন্যাশনাল জুলাই কনফারেন্স, যেটা আমরা জুলাই আয়োজন করব, সেই জুলাই কনফারেন্সে আমরা তাদেরকে ইনভাইট করেছি এবং তারা সেই কনফারেন্সে আসার ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছে।